কাজ করছি আর একটু করে পাখার তলায় বসছি। এত গরম পড়েছে, উঠে দাঁড়াতে পারছি না, কেন জানি না। উঠলেই মাথা ভার হয়ে আসছে, মানে ঘুরে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, উঠলে পড়ে যাবো এমন মনে হচ্ছে। মাথা এত ভার হয়ে আছে আর গা হাত পা সবসময় কাঁপছে। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আর আমি আছি, কোনোরকম চলে যাচ্ছে। এখন সকালেই কটা বাজে, 11টা বাজতে। তো আজকে যাব ডাক্তারখানে, পয়সা করি জোগাড় যন্ত্র সব হয়ে গেছে। আজকে যাব ডাক্তারের ওখানে, মানে আমি যে ম্যাডামটাকে দেখাবো উনি আজকে বলবো মঙ্গলবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, মানে একদিন ছাড়া একদিন, সপ্তাহে 3 দিন বসে। তো আজকে যাব, টুকটাক করে ঘরের কাজ বাজ করছি। থালা বাসন এঁটো, থালা বাসন ধুইনি। সেটা বলতে বাইরে এত পরিমাণে রোদ, আর এমনি আবার মাথা ঘুরছে, তার উপরে গেলে আমি মানে ওখানে পড়ে থাকবো, আর ঘরে কেউ নেই। এমনি মানে আমি হঠাৎ সেন্সলেস হয়ে যাচ্ছি, আবার তখনই আমার হয়ে যাচ্ছে, বসে বসে সেন্সলেস হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছি, আবার কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান ফিরে যাচ্ছে। তো কী হচ্ছে বুঝতে পারছি না। এখন ডাক্তারখানায় না গেলেই নয়, মজবুরি যেতেই হবে। তো যাবো 12টার দিকে। এখন এই কটা কাপড় চোপড় ভিজিয়েছি, ওগুলো ধুইবো, ধুয়ে এখন মেলবো না, যেহেতু বাইরে প্রচুর রোদ, রং চটে যাচ্ছে সব জিনিসের, মানে সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে যে কোনো জিনিস বাইরে দেওয়া হচ্ছে। তো ভিজিয়ে ধুয়ে কেচে কুচে রেখে দেবো, মানে ধুয়ে ধুয়ে রেখে দেবো, বিকাল দিকে মেলবো। বিছানাটা এরকম গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবারে আর কটা জামা কাপড় আছে, এগুলো বালতিতে চুবিয়ে দেবো। সার্ফটা জাস্ট দিয়েছি আর কি, বালতিতে জল ভর্তি করে সার্ফটা দিয়ে রেখেছি, কারণ দামি সার্ফও কোনোদিন ব্যবহার করিনি। তো ভাবলাম একটু বালতি জলে ভিজুক, তাহলে ওটা এই যে গোটা গোটা থাকলে জামা কাপড়ে বেঁধে থাকলে তো ধুইলেও ওটা যায় না, সাদা সাদা সার্ফের একটা দাগ থাকে। তো এই জন্য ভাবলাম যে থাক ওটা, কারণ ম্যাডাম বাড়িতে ব্যবহার করেছি, বলেছে যে 5-10 মিনিট জলে ভিজিয়ে রেখে দিলে তাহলে ওটা ভালো মতন ভুলেই যায় আর কি। তো এই জন্যে তো এখন ওগুলো ভিজিয়ে দেবো, দিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, নিয়ে কেচে কুচে চান করে একেবারে রেডি হয়ে নেবো। আমার অ্যাপয়েন্টমেন্ট যত সম্ভব 12:30টার সময় আমাকে ওখানে পৌঁছাতে হবে। ম্যাডাম আসবে 1টার সময়। ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট বোধহয় আমার, তো আমি জানি না অ্যাকচুয়ালি কি না। দাদাভাই গেছিলো, গিয়ে নাম লিখিয়ে এসছে, ক নম্বরে আছে আমি জানি না, মানে প্রায় ধরো শনিবার দিন গিয়ে নাম লিখিয়ে এসেছে। তো এটা হতে পারে ফার্স্ট আমি আছি, তো ওই জন্য বলেছে 12:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতে। তো সকালবেলা ছেলেকে রাখতে গেছে আমার মেজো জায়ের বাড়িতে, আমার দুটো ছেলে মেয়ে ওখানে আছে। আর যেহেতু এখন আমি অসুস্থ, মানে কোনো রকম কোনো করতে পারছি না, তো এখানে কী বলো তো, বাইরে ছাদ আছে, বড় জায়গা, ঠিক আছে, খেলা করে, আর এই যে রোদটা থাকে তো, আর ওরা সবসময় রোদে রোদে ঘোরে, বলছিল এখানে ছেড়ে দিয়ে যাবে। আমি বললাম না, এখানে দিয়ে যাবে না, ওকে বরঞ্চ ওখানে দিয়ে আসো কটা দিনের জন্যে। এমনিতে তো সবসময় ওরা এখানে আসে, আর দুজন থাকলে প্রচুর ঝগড়া করে, প্রচুর কমপ্লেন করে। এ বলবে মা দাদা মারছে, ও বলবে কাকি ভাই মারছে, কাকি ভাই এটা দিচ্ছে না, মা ওটা দাদা দিচ্ছে না, মানে মাথা খারাপ করে দেয়। তো ওই জন্য আমি বললাম যে ওখানে দিয়ে আসো, মানে মেয়ে আছে ওখানে বড়, 8-10 বছর, 10-12 বছর বয়স, বললাম ওর কাছে দিয়ে আসো, আমরা একটু ডাক্তার দেখিয়ে আসি, আর এখন এখানে আনবে না, কদিন ওখানে দিয়ে আসবে, আমি একটু সুস্থ হয়নি আবার এখানে দিয়ে যাবে। তো এই হলো। তো এখন থালা বাসন তো কিছু ধুইনি, ও বিকালে ছাড়া আমি ধুতে পারবো না, কিংবা তোমার দাদাভাই এসে হয়তো ধুইবে, জানি না। ওই করে সব কাজ, যেমন সকালবেলা উঠে আমি যেমন করতাম, গ্যাসের ধারে গিয়ে একটু থালা বাসন আগে বাইরে বের করে দিতাম, গ্যাস ফেলে মুছে ঘর দোর ঝাঁট দিতাম, থালা বাসন ধুইতাম। তা এখন কাজটা ওর হয়েছে, কারণ আমি তো একদম উঠতেই পারছি না।
তো মানে পাচ্ছি না, মানুষ ইচ্ছা করে উঠছি না, বা ন্যাকামো করছি, ঢং করছি, নাটক করছি, এসব যারা বলে না সত্যি তাদের উপরে যে কী রাগ ধরে, গায়ের রাগ গায়ে মারার মতন। যাই হোক, তো পাচ্ছি না আমি উঠতে, যার জন্য আমি করতে পারছি না। হ্যাঁ, আমি কুঁড়ি, আমি এমনি কুঁড়ি, কিন্তু একটা মানুষ 8-10 দিন বিছানার মধ্যে ইচ্ছা করে শুয়ে থাকতে পারে না, আমি যেটা মনে করি। আমি প্রায় 1 মাস হয়ে গেছে আমি বিছানার মধ্যে পড়ে আছি। টুকটাক যেদিন শরীর একটু ভালো থাকে টুকটাক কাপড় কাচাকুচি, ঘর দোর ঝাড় দেওয়া, রান্নাবান্না করা, 2-1 দিন যেদিন পারি আর কি করি, এমন না যে শুয়ে থাকি। বেশিরভাগ সময় শুয়ে থাকি, যেদিন ভালো লাগে, যেদিন শরীর ভালো লাগে করি। তো যাই হোক, চলো এখন টাইম তো হচ্ছে, আমাকে বেরোতেও হবে, আর 11টা 1 হয়ে গেছে। আমাকে বেরোতেও হবে, এগুলো তার আগে গুছাতেও হবে। 1 ঘন্টার মধ্যে দেখি কতটা কী করতে পারি। তো একটা কথা জানি, আমার এই বুকের মধ্যে, এই বুকের মধ্যে এত পরিমাণে জ্বালা করছে না, মানে বলার মতো না। হয়তো অতিরিক্ত বমি করার জন্য হচ্ছে। এখানটায় তো আমার জ্বলে যাচ্ছে পুরো, এইখানটায় এইটুকুনি আমার পুরো জ্বলে যাচ্ছে, সেটা বলার মতো না, কিন্তু এখানটায় তার থেকে বেশি জ্বলে যাচ্ছে। হয়তো অতিরিক্ত বমি হচ্ছে যার জন্য এরকম হচ্ছে, কিংবা গ্যাস তো অবশ্যই হচ্ছে, খেয়ে কিছু হজম করতে পারছি না, অবশ্যই গ্যাস হচ্ছে। আর এই যে কষ্টটা না, এই কষ্টটা যার হয় একমাত্র তারাই বোঝে, সামনে থাকা মানুষও বোঝে না। তো যাই হোক, এখন চলো টুকটাক কাজ বাজগুলো গুছিয়ে গেছি আমি, আর এখন থেকে চেষ্টা করছি একটু ভিডিওর প্রতি আগ্রহী দেখাবো। অনেক দিন হয়ে গেছে কাজকর্ম ছেড়ে, মানে করি না আর কি, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ফেসবুকে করছি, ইউটিউবে তেমনভাবে করছি না। তো হচ্ছে একটু করবো, একটু মন লাগাবো, কারণ এই নানান টেনশন, স্ট্রেস, মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো। তো তার থেকে ভাবছি একটু ব্যস্ত থাকবো, ছেলেটাকে নিয়ে একটু ব্যস্ত থাকবো। মন ভালো থাকলে সব ভালো থাকে, আর শরীর ভালো না থাকলে মন তো ভালো থাকে না। তো ভাবছি মনটাকে ভালো রেখে দেখি যদি শরীরটা ভালো থাকে। তো চলো, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, এটুকুনি আপডেট দিতে এসেছিলাম। আপাতত এখন একটু ছোটো ছোটো ভিডিও ছাড়বো, তারপরে গিয়ে যেরকম আমি ব্লগ করতাম, ডেলি লাইফস্টাইল ব্লগ, সেরকমই তোমরা পাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই ছাড়বো তো অবশ্যই। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ডেলি ব্লগ, আগে যেমন করতাম ডেলি ব্লগ। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে কোনো একটি ব্লগ।